হ্যালো কোডার্স। তো রিয়াক্ট নিয়ে যারা যারা কাজ করেন তারা সবাই আশা করি এই সোয়াইপার জেএসটার সাথে সবাই কম বেশি আর কি পরিচিত আছেন। বেসিক্যালি এখানে আমরা সোয়াইপার জেএস একটা স্লাইডার প্রোভাইড করে ওরা অনেকগুলি। এখান থেকে আমরা গেলেও দেখতে পারবো কিছু স্লাইডার এখান থেকে দেয়া আছে ওদের হোমেই। তো এই স্লাইডার গুলি আমরা হচ্ছে এখান থেকে জাভাস্ক্রিপ্টের রিঅ্যাক্টিভ ভিউতে আমরা এরকম হচ্ছে অ্যাঙ্গুলারে এরকম অনেক কিছুতে আমরা ইউজ করতে পারি। তো এই সোয়াইপার জেএস এর একটা হচ্ছে স্লাইডার আছে রেসপন্সিভ স্লাইডার। এই যে এটা এখান থেকে দেখতে পাচ্ছি। এই রেসপন্সিভ স্লাইডার যেটা আছে, এই যে রেসপন্সিভ স্লাইডার, এটা হচ্ছে আমরা বেসিক্যালি এই রেসপন্সিভ স্লাইডারটা কি করে কাজ করে, যখন আমরা কোনো বড় স্ক্রিনে বা লার্জ স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে দেখব, তখন আমাদের এখান থেকে ৩টা স্লাইড শো করবে বা ২টা বা হচ্ছে আমাদের ৪টা, হোয়াটএভার ইজ ইট। তো এটা আমাদের শো করবে। বাট আমরা যখন স্মল ডিভাইসে দেখব তখন আমাদের ১টা কিংবা হচ্ছে ২টা স্লাইড এখান থেকে শো করবে। তো এটা হচ্ছে আমাদের এই স্লাইডার জেএস এর এই রেসপন্সিভ স্লাইডার যেটা আছে এটার হচ্ছে কাজ। তো এখান থেকে আমরা ব্রেক পয়েন্ট নামে একটা জিনিস দেখতে পাচ্ছি আরকি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি ব্রেক পয়েন্টস। তো এটা যদি আমরা একটু ওপেন করি তাহলে দেখব এখান থেকে স্লাইড প্রিভিউ নামে একটা জিনিস আছে। এটার ভিতরে আমাদের একটা ভ্যালু দিতে হয় যে আমরা ডিফল্ট ভাবে কয়টা প্রিভিউ এখান থেকে দেখতে চাই। এখান থেকে এই যে এখান থেকে ১ ২ ৩ ৪টা দেখতে পাচ্ছি। এরকম কয়টা দেখতে চাই সেটা হচ্ছে এটা। আর তারপরে নিচে ব্রেক পয়েন্ট নামে আমাদের একটা জিনিস আছে। এই যে ব্রেক পয়েন্টটা, এইটা দিয়ে আমরা হচ্ছে মানে কত স্ক্রিনের জন্য কতগুলি আমি দেখতে চাই। এখান থেকে প্রিভিউ ৪টা ৩টা এগুলি আমরা দেখতে পারবো। ওয়েল, এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয়। এটা তো খুবই স্বাভাবিক জিনিস। আমরা রিঅ্যাক্টে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। এটাতে কোনো প্রবলেম হয় না আমাদের। বাট প্রবলেমটা হচ্ছে রিঅ্যাক্টের সবথেকে পপুলার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এখন, সেটা হচ্ছে নেক্সট.জেএস। ওয়েল, এই নেক্সট.জেএস এ আমরা যখন ইউজ করতে চাই এটাকে, তখন হচ্ছে আমরা একটা এরর পাই। এই যে রেসপন্সিভ স্লাইডারটা, এই যে অবজেক্টটা আছে ব্রেক পয়েন্টস এর অবজেক্টটা, এটা ইউজ করলে আমরা একটা এরর খাই। এররটা এই যে the content does not match server rendered HTML. ওয়েল, তো এটা হচ্ছে আমরা এররটা দেখতে পাই। তো এই এররটা আমরা যদি দেখতে পাই তাহলে আমরা এটাকে কি করে সমাধান করব? এটাই হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য। বেসিক্যালি সিম্পল একটা জিনিস আমাদেরকে চেঞ্জ করে দিলেই এই প্রবলেমটা সলভ হয়ে যায়। রিঅ্যাক্টে এইভাবেই কাজ করবে, কিন্তু রিঅ্যাক্টে এইভাবে কাজ করবে, কোনো সমস্যা নেই। এটা হয়তোবা অনেকে ইউজ করেও দেখছেন রিঅ্যাক্টের ক্ষেত্রে। বাট আমাদের নেক্সট যে আছে এই এররটা খাচ্ছে। আমরা যদি এখান থেকে রিফ্রেশ দেই তাহলেও দেখতে পারবো সেম এররটাই এখান থেকে রয়ে গেছে। ওয়েল, এখন আমাদের এখান থেকে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে এই যে এখান থেকে ডিফল্ট যেটা আছে আরকি প্রিভিউ, এখান থেকে দেখতে পাচ্ছি ডিফল্ট প্রিভিউ যেটা আছে। আমরা যদি একটু ভিজুয়াল স্টুডিও কোডেও দেখি তাহলে দেখবো যে এই যে আমাদের একটা ডিফল্ট প্রিভিউ যেটা আছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। দেন আমাদের ব্রেক পয়েন্ট গুলি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওয়েল, এবার এখান থেকে এটা যদি রিলোড হয় তারপরও আমরা দেখবো যে এই প্রবলেমটা রয়ে গেছে। বাট এইখানেও আমি এটা ইউজ করছি। তো সমাধানটা হচ্ছে সিম্পল। আমি এখান থেকে যেটা ফিক্সড ভ্যালু এখান থেকে বলে দিয়েছি যে আমরা ৩টা চাইলে ৩টা, ৪টা চাইলে আমাদের হচ্ছে আরকি ৪টা। যাই হোক না কেন সেটা আমরা এখান থেকে চেঞ্জ করব। চেঞ্জ করে এখান থেকে ফিক্সড ভ্যালু না দিয়ে আমরা এখান থেকে একটা হচ্ছে আরকি কোটেশন দিয়ে কোটেশনের ভিতরে লিখে দিব অটো নামের একটা জিনিস আছে। এই অটো লিখে কন্ট্রোল এস সেভ দিব। দেন আমাদের ওয়েবসাইটে যদি যাই, এবার যদি এটাকে রিলোড করি তাহলে দেখবো যে আমাদের স্লাইডারটা ঠিকঠাক মতো কাজ করছে এবং এখন এই এররটাও চলে গেছে। এই যে নিচে কোনো এরর আমি দেখতে পাচ্ছি না। বলে এটাকে আবার রিলোড দেই। এটাকে আবার রিলোড দিলেও আমরা কোনো প্রবলেম দেখতে পারবো না হোপসো। এটাই হচ্ছে আরকি সমাধান যে আমাদের এই যে ফিক্সড ভ্যালুটা আছে, আমি এখান থেকেও দেখিয়ে দিচ্ছি। এই ফিক্সড ভ্যালুটাকেও আমরা রিমুভ করে এখান থেকে জাস্ট অটো দিয়ে দিব। শুধুমাত্র আমাদের নেক্সট জেএস এর ক্ষেত্রে অটো করব। আর এই একই সিস্টেমে আমরা ভিজুয়াল স্টুডিও কোডেও এখান থেকে এটাকে জাস্ট অটো করে দিলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওয়েল, অবশ্য এই প্রবলেমটায় অনেকেই হয়তোবা আরকি পড়তে পারেন। বাট আমিও এই প্রবলেমটায় পড়ে ইউটিউবে অনেক হচ্ছে খোঁজাখুঁজি করলাম। দেখলাম ইউটিউবে তেমন কোনো মানে ভিডিও বা রিসোর্স নেই। তারপরে হচ্ছে একটু হচ্ছে ডকুমেন্টেশন দেখার চেষ্টা করলাম। কোনো ডকুমেন্টেশনও তেমনটা পেলাম না। সেজন্য মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো সিম্পল একটা ভিডিও ছিল। হোপসো যদি এটা থেকে কেউ কোনো উপকৃত হন তাহলে একটা কমেন্ট করে যাবেন যে মানে হচ্ছে কে এটা থেকে উপকৃত হলেন। তাহলে আমি বুঝতে পারবো যে নেক্সট টাইম এরকম হচ্ছে প্রবলেম যদি পড়ি তাহলে সেগুলোর সমাধান রিলেটেড কোনো ভিডিও আপলোড করব কিনা। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। থ্যাংক ইউ।